আছে, কারণ ট্রেনিংটা হয় হাসপাতালে। আচ্ছা। যখন উনি শিক্ষার্থী ছিলেন তখন তিনি ছিলেন মেডিকেল কলেজে। আচ্ছা, আপনাদের হ্যাঁ, বলেন। আপনাদের মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইন্টার্নি চিকিৎসক, উনি আমরা শুনলাম যে ১৭ কোটি টাকার একটা ওষুধ সামগ্রী মেডিকেলে এনে দিয়েছেন। আসলে সেটা কিভাবে এবং এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত বলতে চাই, তাহলে আমাদেরকে একটু অতীতে যেতে হবে। এই শিক্ষার্থী যার কথা বললেন, এখন যিনি ইন্টার্ন চিকিৎসক, ডাক্তার শীর্ষ শ্রেয়ান, তখন কিন্তু তিনি ইন্টার্ন চিকিৎসক ছিল না। তখন উনি একজন পঞ্চম বর্ষের মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজের ৬১তম ব্যাচের শিক্ষার্থী, এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সাথে উনি যুক্ত ছিলেন। সেই গবেষণা সংস্থায় গবেষণা সহকারী হিসাবে উনি কাজ করছিলেন। এক পর্যায়ে এই যে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, এই সংস্থার মাধ্যমে যখন তার কাছে একটি সুযোগ আছে যে এই স্ট্রোকের কিছু ঔষধ, যেটাকে আমরা বলছি থ্রোম্বোলাইটিক এজেন্ট, এলটিপ্লেজ নামে যে ইনজেকশনটি, সেটি যখন ওই সংস্থা তার মাধ্যমে আমাদের হাসপাতালে প্রেরণ করতে চায়, তখন উনি তার মেন্টর, আমাদের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আইজুল হক আজাদ স্যারের সাথে কথা বলেন। আইজুল হক আজাদ স্যার শীর্ষ সেনের সাথে কথা বলে, পরবর্তীতে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সাথে কথা বলে তাদেরকে সম্মত করেন যে যদি এই ওষুধটি শুধুমাত্র স্ট্রোকের রোগীদের জন্য আমাদের ব্যবহারের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা একটু বিড়ম্বনায় পড়ব। বিষয়টি কেমন, যে এক স্ট্রোকের রোগীকে এই ওষুধটি প্রয়োগ করতে হলে তা কিন্তু ৪ ঘন্টার মধ্যে প্রয়োগ করতে হয়। কিন্তু দেখা যায় বাংলাদেশে অনেক রোগী, মানে স্ট্রোকের অনেক রোগী কিন্তু ৪ ঘন্টার মধ্যে হাসপাতালে আসে না। সেক্ষেত্রে সেই ওষুধটি কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। অন্যদিকে যদি আমরা এটি কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, সেখানে কিন্তু আমি ১২ ঘন্টা পর্যন্ত সময় পাবো। এই বিষয়টি যখন আমাদের অধ্যাপক ডাক্তার আজম আজাদ স্যার সেই ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের প্রধান নির্বাহীকে কনভিন্স করতে পারেন, তখন কিন্তু উনি স্ট্রোক এবং হৃদরোগ উভয়ের ক্ষেত্রেই ওষুধটি ব্যবহারের সম্মতি জ্ঞাপন করেন। পরবর্তীতে কিছু জানেন যে একটা ফর্মালিটিস থাকে, যেহেতু একটি নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা, সেটি শুল্ক বা এই সমস্ত বিষয় পেরিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসবে। তো সেই চুক্তি স্বাক্ষরিত হয় আমাদের হাসপাতালের পক্ষে। ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ স্যার, পরিচালক মহোদয়, স্বাক্ষর করেন, এবং ওখানকার যিনি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন তার প্রধান নির্বাহী স্বাক্ষর করেন। পরবর্তীতে আমরা অনুরোধ করি যে যাতে ওষুধটি বিনা শুল্কে আসে, কেননা ১৭ কোটি মূল্যের একটি ওষুধ, তার শুল্ক অনেক বেশি হয়। তো এটাও তারা ব্যয়ভারটা বহন করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই ওষুধটি গত ২৬ আগস্ট সোমবার আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গ্রহণ করি, এবং গ্রহণ করার ঠিক পরক্ষণেই আমরা কিন্তু এই ওষুধের যে প্রয়োজনীয়তা, সেটি মেটানোর জন্য ওয়ার্ডে সরবরাহ নিশ্চিত করি, এবং বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে ওষুধটি সফলভাবে প্রয়োগ করা হয়েছে এবং রোগীরা তার সেবা নিচ্ছে। তো এই পুরো প্রক্রিয়াটির জন্য আসলে বিশেষ কৃতজ্ঞতার দাবিদার আমাদের সেই ইন্টার্ন চিকিৎসক। আবারও বলছি, যখন তিনি কিন্তু চিকিৎসক হয়ে ওঠেনি, মাত্র পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী ছিল, তার দূরদৃষ্টি, তার যে দেশের প্রতি ভালোবাসা, তার যে আন্তরিকতা, এবং একই সাথে তার মেন্টর আমাদের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আইজুল হক আজাদ স্যার, এবং আমাদের হাসপাতালের পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমদ স্যার, তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা এই ঔষধটি, এবং আমরা যেটিকে বলছি লাইফ সেভিং একটি ড্রাগ, সম্পূর্ণ বিনামূল্যে, ১৭ কোটি মূল্যের একটি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে রোগীদের মাঝে সেবা দেওয়ার জন্য প্রস্তুত করতে পেরেছি। এবং আপনি জেনে থাকবেন এই ওষুধটির কিন্তু বাজার মূল্য এক ভায়েলের দাম প্রায় ৫০,০০০ টাকা, যা আমরা পেয়েছি প্রায় ২৫০০ ভায়েল। তো বোঝা যাচ্ছে এত দামি একটা ওষুধ কিন্তু আমাদের দেশীয় জনগণের জন্য কিনে প্রয়োগ করা খুব কঠিন একটি বিষয়। তো পুরো বিষয়টি নিয়ে আমরা আসলে অত্যন্ত গর্বিত, আনন্দিত, এবং বিষয়টি প্রশংসার দাবিদার। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়। ডাক্তার শঙ্কর কে বিশ্বাস, মুখপাত্র, রাজশাহী মেডিকেল আমি কলেজ একটু হাসপাতাল। প্রশ্ন করতে চাই এখানে যে এদিকে এই বলেন, যে এদিকে। ওষুধ যেহেতু মানে অনেক বেশি একটা পরিমাণে ওষুধ, হ্যাঁ, এটা সংরক্ষণ এবং সঠিক প্রয়োগ আসলে হবে কিনা বা নিশ্চয়তা, আপনারা এই বিষয়টা কিভাবে হ্যাঁ, দেখছেন? জি, এটি আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করে বলতে চাই যে ওষুধের জন্য যে কোল্ড চেইন থেকে শুরু করে যাবতীয় যে ব্যবস্থা আমাদের স্টোরে, সেটি সুব্যবস্থা রয়েছে। এখানে ওষুধটি নষ্ট হওয়া বা প্রয়োগ না হওয়ার আসলে কোনো কারণই নেই। বরং আমরা যে ভাইলটি পেয়েছি, আমরা জানেন যে প্রায় ২৫০০, এবং এইটা থেকে কিন্তু আমরা ৫০০ বা তার অধিক কিছু রোগীকে সেবা দিতে সক্ষম। আমরা চেষ্টা করব যেন এই প্রক্রিয়া অব্যাহত থাকে, আমরা ভবিষ্যতেও যেন এরকম কোনো সংস্থার মাধ্যমে এই ধরনের ওষুধগুলো পেতে পারি। একটু দূর থেকে শট নেবে, হ্যাঁ, দূর থেকে।